আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আপনাদের সাথে সর্বকালের কিংবা সব সময়ের জন্য 10টি জব, সেরা জব, কোনো সিজনাল নয়, ঠিক আছে, একেবারে অলওয়েজ 10টি জব ভালো। আমার নিজের সার্ভিসের অভিজ্ঞতা, বড় ভাই সিনিয়র যারা আছে সবার সাথে কথা বলে আমরা এই তালিকাটি তৈরি করেছি। আমি বলবো যে এই 10টা জব আনডাউটলি সেরা সব সময়ের জন্য। তো এই 10টির কথা শেয়ার করব। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, ঠিক আছে। তো চলুন মূল কথায় শুরু করি। প্রথমেই নাম্বার 1 যেটা থাকবে সেটা হচ্ছে বিসিএস, পিএসসির যে পাবলিক সার্ভিস কমিশনের। তো এই বিসিএস যদিও কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি বাংলাদেশ ব্যাংকের এডি ক্যাডারে, কয়েকটা ক্যাডার থেকেও ভালো, অনেকে কয়েকটা ক্যাডারে পড়লে ওগুলা ছেড়ে অনেকে এডিতে আসে। কিছু কিছু ক্যাডার থেকে দুদকের এডি ভালো, এরকম আমরা বলে থাকি। কিন্তু আলটিমেটলি ভাই আনডাউটলি এখন পর্যন্ত সব দিক বিবেচনায় বিসিএস কিন্তু এগিয়ে থাকবে। আচ্ছা, আরেকটু বিষয় অ্যাড করি। এই যে আমি 10টা নিয়োগের কথা বলবো, ওগুলো হচ্ছে কোন কিসের ভিত্তিতে? 3-4টা অ্যাঙ্গেল থেকে। প্রথমত কাজের যে পরিবেশ, প্যারাহীন কাজ, মানে প্যারা তো থাকবেই, কাজ মানে চাকরি মানেই প্যারা, সুতরাং প্যারা থাকবে। তারপরে তুলনামূলকভাবে কাজের পরিবেশ, অর্থনৈতিক সচ্ছলতা, ঠিক আছে, আর সামাজিক পাওয়ার বলেন, মর্যাদা বলেন, এই 3-4টা অ্যাঙ্গেল থেকে এই জবের কথাগুলো বলতেছি, অর্থনৈতিক সুবিধার কথা নিয়ে, ঠিক আছে। তো এই হলো প্রথমত যে বিসিএস আনডাউটলি। 2 নম্বর আসেন ব্যাংকের কথা বলবো। সরকারি গভর্নমেন্টের যে ব্যাংক রয়েছে ওগুলা, জনতা বলেন, রূপালী বলেন, সোনালী বলেন, ব্যাংকে যদিও কিছুটা কাজের প্রেশার বেশি গভর্নমেন্ট ব্যাংকের, তবে গভর্নমেন্ট ব্যাংকের কিছু ব্যাংক আছে কাজ কম, তো সেটা ভিন্ন আলোচনা। কিন্তু কাজ কম হোক বেশি হোক, এরা যে সুবিধা পায় ভাই, অর্থনৈতিকভাবে যে সাপোর্টটা পায়, আমার মনে হয় না বাংলাদেশে আর কোনো সেক্টরে এত সুবিধা তারা পায়। অর্থ কেন্দ্রিক যে সুবিধাটা পায়, এটা আনডাউটলি নিঃসন্দেহে এটাকে দুয়ে রাখতেই হবে, ঠিক আছে। 3 নম্বর আসুন অর্থ মন্ত্রণালয়। আচ্ছা, অর্থ মন্ত্রণালয়ের 4টি বিভাগ রয়েছে, তার মধ্য থেকে সেই অর্থে কিন্তু ব্যাংকও কিন্তু অর্থ মন্ত্রণালয়ের আওতায় পড়ে। তারপর অর্থ মন্ত্রণালয়ের 4টি সেক্টর রয়েছে, ওগুলো আলোচনার বিষয় না। বিষয়টা হচ্ছে এই 4টি সেক্টরের যে কোনো জবেই, যে কোনো নিয়োগেই আরামদায়ক, শান্তিদায়ক এবং ফিউচার খুবই দ্রুত ডেভেলপ হয়ে যায়। আচ্ছা, 3 নম্বর গেল। 4 নম্বরে দুদক, মাদক এবং এনএসআই, 3টা জবই একই রকম, তবে কিছুটা দুদককে আমরা উপরে রাখতে পারি সব দিক থেকে। একটু আগে যে বললাম, অর্থনৈতিক বলেন, সামাজিক মর্যাদা বলেন। আচ্ছা, তারপর 5 নম্বর হচ্ছে ডিফেন্স জবকে রেখেছি। ডিফেন্স জব বলতে সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, তাদের কাজের পরিবেশ তো অসাধারণ, ওই অর্থে কোনো প্যারা নাই, ঠিক আছে। তারপরে অর্থনৈতিক সুবিধা, রেশন টেশন সহ যা যা আছে, চিকিৎসা ফি, চুল কাটা ফি, কত কিছু ফ্রি, হ্যাঁ, সব কিছু বিবেচনায় শান্তির একটা জব হচ্ছে ডিফেন্স জব। 6 নম্বরে বলবো সড়ক পরিবহনের বিআরটিসির নিয়োগও অসাধারণ, অর্থনৈতিক সচ্ছলতা খুব দ্রুতই আসে। 7 নম্বরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এখানেও মানে ওই অর্থে প্যারা নেই, স্বাভাবিক কাজ আছে এবং অর্থনৈতিকভাবে সচ্ছলতা আসে এবং প্রমোশন গ্রোথও খুবই ভালো। এই যে 4-5টা অ্যাঙ্গেল বললাম, তার মধ্যে একটা অ্যাঙ্গেল আপনাকে প্রমোশনও রাখতে হবে, ঠিক আছে। অনেক সেক্টর আছে বছরের পর বছর আপনার পরে থাকতে হয়, কিন্তু প্রমোশন হয় না। সুতরাং প্রমোশনের জায়গায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডও ভালো একটি জায়গা। তারপরে যেটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে সব নিয়োগ আছে, এই নিয়োগগুলো ভালো, শান্তির এবং হচ্ছে সামাজিক মর্যাদা অনেক বেশি। 9 নম্বরে রেখেছি আমি বাংলাদেশ পুলিশকে। পুলিশের কাজ রাত বিরাতে কি ধরনের পরিশ্রমের কাজ করতে হয় এটা তো আপনারা সবাই জানেন। কাজ বেশি, প্রেশার বেশি, এই বিষয়টা যদি আপনি মেনে নেন, তারপরে কিন্তু শান্তি আছে, অর্থনৈতিক সচ্ছলতা আছে, সরকার বিভিন্ন সুবিধা দিয়ে থাকে, তাদেরকে বিভিন্ন প্রণোদনা দিয়ে থাকে, আর সামাজিক মর্যাদার কথা তো বলাই দরকার নেই। আপনার পরিবারে আত্মীয় স্বজনের মধ্যে একজন পুলিশ থাকলে অনেক সুবিধা পাওয়া যায় বিপদ আপদে। সুতরাং পুলিশ 9 নম্বরে আমরা রেখেছি। পুলিশ কিন্তু ডিফেন্স জব নয়, অনেকে এক করে ফেলেন। 10 নম্বরে আসেন ভূমির সেটেলমেন্টে যারা নিয়োগ পায়, সেটেলমেন্ট অফিস ও ভূমির তো বিভিন্ন সেক্টর রয়েছে, সেটেলমেন্টে কিন্তু অর্থনৈতিক সচ্ছলতা রয়েছে, ভালো সুযোগ সুবিধা রয়েছে, আর সামাজিকভাবে কিন্তু এই সেটেলমেন্ট অফিসারকে খুব মানুষ রেসপেক্ট করে। তো আমার দৃষ্টিতে এই 10টি জব অলওয়েজ সবসময় সেরা, সবসময়, এটার কোনো পরিবর্তন হবে না। এর বাইরে যদি আপনি আরও অনেক নিয়োগ আনতে পারেন, অনেক মন্ত্রণালয় আনতে পারেন, ওগুলা আনলে আমার কি মনে হয়, আমি দেখেছি ওগুলো সব এগুলোর মতনই হবে, সিমিলারিটি, 10-এর বাইরে সব সিমিলারিটি থাকবে। তারপরেও
এক একজনের চিন্তাধারা, আমার জ্ঞান বুদ্ধিতে যেটুকু মনে হয়েছে আপনি হয়তো অন্য কিছু আপনার ভালো মনে হতে পারে, যদি হয় সেটা যুক্তি দিয়ে বুঝিয়ে যাবেন, কমেন্ট করবেন। কিন্তু আমার কেন জানি মনে হয় এই 10টি অলওয়েজ সেরা, ঠিক আছে? তো চেষ্টা করেন এগুলো যেন কারো হয়, তাহলে লাইফ, ভাগ্য বলেন, পরিবার বলেন, সব জায়গায় আপনার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন।